19 দফা দিকে তাকাতে হয়। 19 দফার ম্যাক্সিমাম দফাই এসডিজিতে আছে, এমডিজিতে আছে। তার মানে অনেক আগে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দূরদর্শী রাজনীতির কারণে সেই সময় 19 দফায় নিয়েছিলেন যে কথাগুলো, সেই কথাগুলো এসডিজিতে এমডিজিতে পড়ে চলে আসছে, আপনারা দেখেন। এবং একটু আগে অলরেডি দুটো প্রেজেন্টেশনে আমরা দেখলাম যে ধারাগুলো বললাম, সেই ধারাগুলো আমাদের একেবারে বাংলাদেশের নতুন বাংলাদেশ শুধু না, একবার স্থায়ী বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশ ফার্স্ট, সেটা গড়ার জন্য যদি এই দফাগুলোকে আমি ইউজ করি, কাজে লাগাই, পরিকল্পনা করি, বাস্তবায়ন করি, তার প্রথম শর্ত হতে হবে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স না দেই এবং যদি আমি দুর্নীতি মুক্ত না করতে পারি, এই পরিকল্পনা থেকে যাবে। এবং আরেকটা সর্বশেষ আরেকটা কথা হলো আমাদের ব্যুরোক্রেসি, আমাদের জটিলতা। আমরা জাহাঙ্গীর চৌধুরী বা উনিয়া বলে গেছেন যে আমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু বাস্তবায়ন করতে গেলে জটিলতা তৈরি হয় আমাদের সেই আমলাতান্ত্রিকতার কারণে। সেই জটিলতা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে না। আমরা জানি শিক্ষাক্ষেত্রে বাজেট 2% আমাদের কাছে নিচে, বাইরের জগতে যদি বিশ্বমানের শিক্ষা দিতে চাই, সেখানে মোর দ্যান 5%, 4% থাকা দরকার। পাকিস্তান দেখেন, শ্রীলঙ্কা দেখেন, ভারত দেখেন। ভারতের শিক্ষা হায়ার এডুকেশন রিফর্ম যেভাবে করেছে, চমৎকারভাবে করেছে, কিন্তু আমাদের দেশের এই ব্যুরোক্রেসির কারণে আমরা কখনোই 2% উপরে উঠতে পারবো কিনা সন্দেহ আছে। লাস্ট থিং ইজ দ্যাট, আমি গত কয়েক মাস আগে আমি চায়নায় গিয়েছিলাম। চায়নায় দেখলাম যে তোমাদের দেশ গরিব নাকি, তোমার দেশের এত রাস্তাঘাট এত উন্নত, সব উন্নত কেন, তোমাদের এখন পলিসি কি? এখন পলিসি হচ্ছে রুরাল এবং আরবানকে সমন্বয় করে একসাথে নিয়ে আসা। তার মানে কি, একটা দেশপ্রেমিক শক্তি পারে এতখানি বিশাল একটা দেশকে, রুরাল এবং আরবানকে একই পর্যায়ে নিয়ে আসা। তার স্বপ্ন আছে, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কদিন আগেও তো সিঙ্গাপুর ছিল জেলেকাংশী, এখন সেটা সোনার দেশ বলি আমরা। এই কথাগুলো যদি আমি চিন্তা করি, আমাদের সব পরিকল্পনা, সব প্ল্যান, সব চিন্তা, সব স্বপ্ন বাস্তবায়নের একটাই পথ, সেটা হলো গুড গভর্নেন্স দেওয়া। এবং একটাই পথ, আরেকটা পথ হলো একেবারে দুর্নীতিমুক্ত গুড গভর্নেন্স দেওয়া। আমরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যেতে হবে, স্বপ্ন আমাদের আছে। তার আগে বাংলাদেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার জন্য একমাত্র পলিসি হতে হবে সবাইকে এক মঞ্চে ঐক্যবদ্ধভাবে কাজ করা। এবং সেজন্য আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যা আমরা দেখে এসেছি 1991 সালে। 91 সালে নির্বাচনকে আমরা মাইল ফলক হিসাবে দেখি। যদি এইভাবে নির্বাচন হয়, তাহলে মানুষের মানে জনগণের যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তাহলে আমাদের দেশে আমরা পাবো ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল কান্ট্রি। আদারওয়াইজ সরকার যদি অ্যাকাউন্টেবিলিটি না করতে পারে, ট্রান্সপারেন্সি না থাকে, জবাবদিহিতা না থাকে, জনগণের ভোট দিবে, ভোটের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা হবে না, তাহলে এই দেশের আবারও সেই গত বছরের যে আমাদের শেখ হাসিনার দেখেছি পলায়ন, সেটাই করতে পারে। আমরা সেই দিকে অ্যালার্ট থাকতে চাই। আগামী দিনে অবশ্যই জনগণের সঙ্গে প্রতিষ্ঠিত